তিন ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। সকালে ঢাকা এসে কিছুক্ষণের মধ্যে সিলেটে ম্যাচ ফিরতে পৌঁছাবে ডাচরা। এদিকে টানা অনুশীলনের পর গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে আজ বিশ্রামে টাইগার ক্রিকেটাররা। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার উপবণিক। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। নেদারল্যান্ড সিরিজের যে টি-20 যে দ্বিপাক্ষিক সিরিজটি ছিল সেই সিরিজ খেলতেই কিন্তু আজ নেদারল্যান্ডস যে দলটি রয়েছে তারা কিন্তু সিলেটে এসে পৌঁছবে কিছুক্ষণের মধ্যেই, আমরা যেমনটি জেনেছি। এবং আজকে সকাল ঠিক 8:40-এর দিকে কিন্তু তারা ঢাকায় এসে পৌঁছায়। সেখান থেকে বিশেষ একটি ফ্লাইটে তাদের বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিলেটে এসে পৌঁছাবে। আমরা এখন রয়েছে সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরের ঠিক ভিআইপি লাউঞ্জে। ঠিক এই দিক থেকেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবেন। এবং গতকাল বাংলাদেশ যে দলটি রয়েছিল তারা কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, যেহেতু এই ডাচদের সাথে একটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। সেই সিরিজকে সামনে রেখে কিন্তু তারা শেষবারের মতো একদম নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস দলের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু গতকাল এইচপির সাথে বাংলাদেশ দলে বিভক্ত হয়ে লাল এবং সবুজের জার্সি গায়ে দিয়ে কিন্তু তারা ম্যাচ সিনারিওতে যোগ দিয়েছিলেন। এবং সেই দলটিতে কিন্তু তারা এইচপি থেকে 3 জন খেলোয়াড় যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে আরআর আমিন পিয়ান, মাহফিজুল ইসলাম রবিন এবং ওয়াসি সিদ্দিকী তারা কিন্তু খেলেছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা তাদেরকে এয়ারপোর্টে লক্ষ্য করলাম। তারা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরবর্তীতে তারা কিন্তু রাজশাহীতে ফিরে যাবেন। এবং এই সিরিজে কিন্তু নেদারল্যান্ডস দল প্রায় দীর্ঘ 11 বছর পর কিন্তু বাংলাদেশে পা রাখলো। এবং সর্বশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন তারা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক যে সিরিজটি রয়েছে সেই সিরিজটি কিন্তু খেলবে। এর আগে 2012 সালে নেদারল্যান্ডসে গিয়েও কিন্তু 2টি ম্যাচের একটি টি-20 সিরিজে খেলছিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের সফরে আসলো ডাচরা। তবে 2011-র যে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশে আসে। এবং 2014টি টি-20 বিশ্বকাপ খেলে বিশ্বকাপে সিলেট এবং চট্টগ্রামের যে 7টি ম্যাচ খেলতে পারে তারা। তবে শনিবারের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে আসলে সেই কাঙ্ক্ষিত যে 3টি ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজটি কিন্তু হবে এবং পরবর্তীতে 1 তারিখ এবং 3 তারিখের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে। তবে আসন্ন সিরিজের জন্য কিন্তু নিজেদের স্কোয়াডের 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে অনেকেই ছিটকে গিয়েছেন। তবে তাদের মধ্যে রয়েছেন রায়ান ক্লেইন এবং ফ্রেড ক্লাসেন। তারা কিন্তু ব্যক্তিগত কারণেও কিন্তু তাদের এখান থেকে সরে দাঁড়িয়েছেন। তবে সাকিব জুলফিকার যিনি রয়েছেন তিনিও কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সেখান থেকে সরে গিয়েছেন। তবে অনূর্ধ্ব-19-এর স্তরে যে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ সেড্রিফ। এবং অধিনায়ক যিনি স্কট এডওয়ার্ড রয়েছেন তিনি যেমনটি বলেন যে তরুণদের দলে সুযোগ করে দেওয়ার জন্য আসলে সবসময়ই আনন্দের। তো সব কিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেদারল্যান্ডসের বহনকারী যে বিমানটি তারা কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং তারা এখান থেকে কিন্তু ফিরে যাবে। গতকাল বাংলাদেশ দল কিন্তু বিশ্রাম নিয়েছে, ঠিক তেমনটি কিন্তু এই পুরোটাই তারা প্রস্তুত রয়েছে। তো আসলে এখন চোখ রাখার যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে কীরকম তারা সেই পারফরমেন্সটা তুলে ধরে সেইটা দেখার জন্য কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু অপেক্ষা রয়েছে। তো এই ছিল সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। উপবণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।